নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে চলে এসেছি পটল চিংড়ি রেসিপি নিয়ে। পটল চিংড়ির জন্য আমি এখানে আজকে পটলটাকে একটু অন্যভাবে কেটে নিয়েছি। দেখো, সে পটলটাকে দু অর্ধেক করে এর ভিতর থেকে দানাগুলো আমি বের করে রেখেছি। আর নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচানো, কিছুটা কাঁচা লঙ্কা, রসুন, 1 ইঞ্চি আদা আর টমেটো। আর এদিকে নিয়েছি আমি সামান্য চিংড়ি মাছ, একটু বেসন, লবণ আর হলুদ। চলো দেখি কিভাবে করা যায়। পটল থেকে দানাগুলো ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি দানাগুলোকে ফেলিনি, দানাগুলো আমি রেখে দিয়েছি। পটল চিংড়ির যে মশলাটা আমি বানাবো সেটা হলো, এখান থেকে সামান্য পরিমাণে আমি কুচনো পেঁয়াজ নিয়ে নিলাম, টমেটোটা আমি পুরো দিয়ে দিলাম, একটা গোটা টমেটো। আর রসুনটাকেও আমি এখান থেকে 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি আদা এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বেটে নেবো মিক্সচারে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে। চাইলে জিরে দিতেও পারো, নাও দিতে পারো। পটলটা যেটা দিয়ে রান্না করবো সেই মিক্সচারটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, তো পটলে চিংড়ি মাছ সাধারণত গোটা গোটাই দেওয়া হয়, আমি আজকে একটু অন্যরকম করে করবো। যেমন ফার্স্টে আমি চিংড়ি মাছটা মিক্সিং করে দিয়ে দিলাম, যেই রসুন ছিল 5-6 কোয়া সেটা দিয়ে দিলাম, আদা টুকু ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আর এই যে পটলের দানাগুলো আমি বের করে রেখেছিলাম সেখান থেকে পুরোটা কিছুটা পরিমাণে আমি দানা দিয়ে দিলাম, আর বাদ বাকিটা আমি ফেলে দিলাম। এবার দেখো, ওটাকে আমি পেস্ট করব। পেস্ট করার পরে আসছি। আর কাঁচা লঙ্কা 3 থেকে 4টে দেবে, যেহেতু পটলটা তো ঝাল হবে, কাঁচা লঙ্কা। দেখো, এই পটলটাকে কিন্তু আমি পটল যেই চিংড়ি মাছটা বললাম পেস্ট করবো সেটা কিন্তু পেস্ট করে নিচ্ছি। দেখো, এটা কিন্তু অতিরিক্ত পেস্ট হয়নি, এটা কিন্তু আধা বাটা হয়েছে। অতিরিক্ত পেস্ট হয়ে গেলে কিন্তু ভালো লাগে। চলো, এটা কিন্তু দেখো আধা বাটা হয়েছে। এবার যে আমি অতটুকু বেসন রেখেছিলাম, সামান্য পরিমাণে বেসন, এই চামচে 5-6 চামচ বেসন দিয়েছি, তাতে কিচ্ছু না। একটু হলুদ দিয়ে দেবো সামান্য, লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু আমি এখন অল্প অল্প জল দিয়ে আটার মতো মাখবো। আটার থেকে একটু লিকুইড করবো, দেখিয়ে দিচ্ছি তোমার দ্বারা। পাতলা হয়ে গেলে কিন্তু ওটা হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবারে এটা কিন্তু পুরো সরষের তেলেই হবে। আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল, এই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিলাম তেলে, দিয়ে একটু নাড়াচাড়া করবো। যে চিংড়ি মাছটা আমি বেটে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিলাম। দেখো, এটাকে কিন্তু বেশি কষানো যাবে, নামিয়ে দিলাম। দেখো, এই পেস্টটা নামিয়ে আমি একদিকে ঠান্ডা করতে দিলাম, তারপর আমি দেখাচ্ছি। দেখো, এবার আমি পটলের পুরটা কিভাবে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইভাবে দিচ্ছি, দিয়ে এটাকে এরকম পটলে এইভাবে পুরটা দিয়ে নিলাম। তারপর আরেকটা পটলের অংশ
অংশ আমি এভাবে চাপা দিলাম, দিয়ে দেখো এই যে বেসনের ব্যাটারটা করেছিলাম, ব্যাটারটার মধ্যে আমি এভাবে রেখে চুবিয়ে নেব। অতিরিক্ত ব্যাটারে চোবাবো না, দিয়ে এটাকে আমি ভালোভাবে চারিপাশ দিয়ে এটাকে গুলিয়ে নেব। প্রত্যেকটি পটল এইভাবে আমি ব্যাটারে চুবিয়ে রেখে দেবো। দেখো পটলগুলোকে আমি এভাবে কোট দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে আমি ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এতে আমি একটু সাদা তেল দেবো, অল্প পরিমাণে, আর সরষের তেল। এটা কিন্তু পুরো সরষের তেলই হবে, দিয়ে আমি পটলটাকে একে একে ভেজে নেব। কড়াতে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে পটলগুলো খুব সাবধানে আস্তে আস্তে ছাড়তে হবে। পটল একটা করে ছেড়েই উল্টে দিতে হবে হালকা করে। তো আমি একে একে দিচ্ছি, বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। আবার এটাকেও আমি দেখো একে একে পটলগুলো বাজে দেখা পটলটা হয়ে গেছে। দেখো আমার একে একে পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না, হালকা এদিক ওদিক করে ভেজে তুলে রাখো। কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, এবার যে মিক্সি করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি কড়াতে দিয়ে এবার এতে একে একে আর দেখো এতে আমি একে একে নুন, হলুদ, একটু মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য, আর একটু হাফ চামচ কাশ্মীরি চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে ঝাল খাবে। আমি যে আগের দিন চিকেন রান্না করেছিলাম, যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এটার মধ্যে গোলমরিচ, জিরে, মৌরি শুকনো কড়াতে ভেজে মিক্স করা হয়েছে, সেটা আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো। এটা দিয়ে খেতে একটু ভালো লাগে, তোমরা সব কিছু মিক্স করতে পারো। দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছি, এবার আমি পটলগুলো একে একে ছেড়ে দেবো, দিয়ে এটা আমি বেশি জোরে ওরস করলে কিন্তু এটা ফুলে যেতে পারে। মশলাটা ভালো করে আমি মাখিয়ে দিয়ে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারা পটলটা হোক হয়ে গেছে। পটলটা কষানো হয়েছে, পরিমাণে জল পটলটা কিন্তু পুরো কেমন হয়েছে কিন্তু খেয়ে কিন্তু বলো কেমন হয়েছে। প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। টাটা।